ইসরায়েলি বাহিনীর বিশেষ অ্যালপিনিস্ট ইউনিট প্রথমবারের মতো সিরিয়ার গোলান মালভূমি সীমান্ত অতিক্রম করে দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে। ৮১০ ব্রিগেডের অধীনে এই কমান্ডো বাহিনী দুর্গম এলাকা পার হয়ে জাবাল আল শেখ থেকে মাউন্ট ডফ অভিমুখে টার্গেটেড অপারেশন চালিয়েছে। হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস ও গোয়েন্দা তথ্য সংগ্রহের লক্ষ্যেই এই অনুপ্রবেশ বলে দাবি করছে ইসরায়েল। তবে এই অভিযানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রবিবার দিবাগত রাতে লেবাননের রাজধানী বৈরুত এবং বেকা ভ্যালি সহ বেশ কয়েকটি এলাকায় হামলার দাবি করেছে আইডিএফ। তারা বলছে এই হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকটি রকেট লঞ্চপ্যাড এবং অস্ত্রভান্ডার ধ্বংস করেছে তারা। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহ সামরিক কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করছে। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি তেল আবিব। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, দক্ষিণ লেবাননের চিকিৎসকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, শনিবার পৃথক 5টি হামলায় 9 জন প্যারামেডিক নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আল মানার এবং আল মায়াদিনের 3 সাংবাদিক নিহত হন। ইসরায়েল এদের একজনকে হিজবুল্লাহর গোয়েন্দা সদস্য দাবি করলেও সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো তা অস্বীকার করেছে। এদিকে শোকের ছায়া নেমেছে ইরাকের মসুলেও। শনিবার এক বিমান হামলায় নিহত ইরাকি পুলিশের 2 সদস্যকে রোববার দাফন করা হয়েছে। ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত 2 জন। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেইত লিফ শহরে ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কের রকেট হামলা চালিয়েছে তারা। এছাড়া উত্তর ইসরায়েলের একটি সামরিক শিল্প কারখানায় রকেট বর্ষণের দাবি করেছে হিজবুল্লাহ। তাদের দাবি, প্রতিটি আঘাতেই লক্ষ্যবস্তু সফলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।